চলো আজ আমি তোমাদেরকে আমার একটা বাড়ির সদস্যের সাথে তোমাদেরকে দেখা করাবো। চলো, এই দেখো, এটাই হলো আমাদের বাড়ির সদস্যের নাম হলো পাও পাও। ডায়জনার আছে, তার মানে ওকে একটু আদর করে দিতে হবে। ও সব বোঝে, কিন্তু এইটুকু বোঝে না যে ও ছোটো হয়ে বাইরে কুকুরের সাথে মারামারি করতে গেলে ওকেই কামড়ে দেবে। তো কানে তো দুদিকে কামড়ে এসেছে, একটা দাঁতও ভেঙে গেছে। কি বলবে, এইটুকু বোঝে না যে বাইরের কুকুরগুলো ওর থেকে বড় হয়। দেখে বুঝতেই পারছো এটা রাস্তার কুকুর। হ্যাঁ, এটা রাস্তারই কুকুর। তো এ যখন হয়েছিল, এর সাথে আরও অনেক বাচ্চা হয়েছিল কুকুরের। তো কুকুরের যখন বাচ্চা হয়েছিল, ওর মা মারা গেছিলো, খুব ছোটোবেলাতেই মারা গেছিলো। তো ওরা এদিক ওদিক ঘুরে বেড়াতো, ওরা আমাদের বাড়িতেও আসতো, ওদেরকে খেতে দিতাম। খেতে দিতে দিতে আরও অনেক কুকুরের বাচ্চা ছিল, ওরা সবাইকে খেতে দিতাম, কিন্তু ওরা মারা গেছে। তো লাস্ট পর্যন্ত এই একটাই বেঁচে ছিল। আর একে আমাদের বাড়িতে খেতে দেওয়া হতো, আদর করা হতো বলে ও আমাদের বাড়িতেই থেকে গেছে, আর যায়নি। যখন ছোটো ছিল তো ওর গায়ে কেউ ফ্যান ফেলে দিয়েছিল। তো তখন খুব খারাপ অবস্থা ছিল, তখন বাবা দেখতে পেয়ে ওকে নিয়ে এসে ট্রিটমেন্ট করতেও, তারপরে ভালো হয়ে গেছে বলে ও আমাদের এখানেই থেকে গেছে। আর আমাদের তো কুকুর পোষার কোনো ইচ্ছে ছিল না, আর আমরা জানি বড় হলে চলে যাবে, কিন্তু জানোই তো ওরা যেখানে ভালোবাসা পাবে ওরা সেখানেই থেকে যায়। ওর জন্য ও যায়নি। তো আমরা আবার তাড়া করিনি, ওর জন্য ও থেকে গেছে আমাদের কাছে। ওই জন্য ওকে আমরাই রেখে দিয়েছি। ও এত বুঝে, ওকে আমরা এত চটকাই, কিন্তু ও কোনোদিন আমাদের কামড়ায়নি। ওকে তো আমি ভালোবেসে হাংলু বলে ডাকি, কারণ যখনই কোনো কিছু খেতে বসবো ও আসবে, এসে শুঁকবে, একটু দূর থেকে শুঁকে, যেই দিকে ভালো মন্দ কিছু নেই তখনই পালিয়ে যাবে লেজ নাড়াতে নাড়াতে। খুব খুব পচা, খুব, কিন্তু ভালো হাংলু। আমাদের খুব কাছের। ও বিছানা ছাড়া ঘুমাবে না। ওকে একটু বিছানায় উঠলে মাথায় হাত বুলিয়ে দিলেও ঘুমিয়ে পড়বে। তো কেমন লাগলো আমাদের পাওয়া পাওয়াকে জানাবে কিন্তু।